আজকে দধির সময় বৌদি গিলাই আমার এত জুত করে ফেসিয়াল করে দিবে আর আমি রিভেঞ্জ হিসাবে বৌদি গিলাকে এত জুত করে মেকআপ করে দিব। ওরা জীবন ভাবছিল না রে বাপ। আজকে রাতে আমাদের বংশের একটা দাদার ঘরে হরিনাম কীর্তন চলবে, ওর জন্য আমিও আশা গেছিল থাকে। আচ্ছা। আর ওইখানে গোটা দুপুরটা ফোন গাড়ি কাটাবার পর সন্ধ্যার দিকে চলে গেলি ঠাকুর আনতে। আর ঠাকুর আনার সময় আমাকে দিয়ে দিল একটা ভুকলা বড় বম পাকিস্তানকে উড়াবার জন্য। আর পাকিস্তানকে উড়াবার জন্য বমটা বাঁধিয়ে লাগাই নিয়েছিল আগুন। আর এদিকে বম ফাটার আগেই এই ফাটার ফাটি 18 কাটা হয়ে গেছিল। দিয়ে তারপর ঠাকুর গিলাকে ঘরের ভিতরে রাখি সবাই মিলে গড়তে করে নিলি। দিয়ে তারপর দাদা গিলার সঙ্গে যাই পেট ভরাই খাই লেউটে করে ঘুমাই দিলি। আর সারা রাতটা কি হইলো জানি না, কিন্তু ভোর ভোর একটা স্বপ্ন দেখলি যে মাল আমি 18 লাখ টাকা থার ধুছি। আর তারপর যখন ঘুমাই উঠি নিচের দিকে যাই ন দেখছি ওটা থার নাই, ওগুলা হাঁড়ি কড়া পড়িল। তারপর বলছি মাল দেখতে ভাত আর বালতিতে তরকারি ভরপুর আছে, সাইডে যাই আগে খাইয়ে নেবো নাকি। আর হাঁড়ি কড়া ধুই আসি দেখছি মাল বৌদি গেলে 5 পাতি আছে হোলি লাগাবার জন্য। আর পার্টিটা কি আর বলবো এদেরকে, শেষে স্কাইলাটাকে সবুজ করে দিল। এখন আর তোমরা চিনতে পারবে না আমাকে। তারপর আমরা সবাই চলে গেলি দধি গলটিতে। আর ওখানকে যাই দেখছি না আমরা যাবার আগে বৌদিকের অবস্থা কেউ করিয়ে দিন ছিল। আর ওইখানটা টুকু হানা হুনু হতে ছিল না দেখছি বৌদি গিলা এক সাইডে আসি বেড়ি জুত করে কাদা গিলাকে সাফা করতে ছিল। তখন আমি বলছি আয় একবার ঘরের দিকে আয়, বেড়ি জুত করে মেকআপ করে দেবো। আর পার্টিটা দধির ওথাল্লা আসিং করে টুকু বসিনছিল না, কি আর বলবো বৌদি গিলা আসিং কাদা লাগাতে লাগাই দিল। আমি বলছি লে এখন যত পারবি লাগা। আর আমি যখন লাগাবো না সহ্য করি পাইলেই হইল। আর পার্টিটা কি করলো এবারে দেখিনছ। তারপর মার্শাল ধার দিকে আসি বৌদিরা বেড জুত করে সাবান লাগাই মুখটাকে ধুতে ছিল। তখন একটাকে ঘুটকায় লেগে মেকআপ করে দিলি। আর একটা চুপচাপ দাঁড়াই ছিল। তখন বলছি থাম তোকে টুকু ভালো করে মেকআপটা করে দি, যা দেখি করি দাদাও বুঝতে নাই পারে যে এটা কার বহু বটে। আর ওদের মেকআপ করে আসি আমার চশমা পরা বুড়িটার পাশে আসি বসলি। মায়ে বলছে গা ধুই আসবি যা, তখন গাটা ধুই আসি মচ্চপটা খাইয়ে নিলি। দিয়ে রাতের দিকে বৌদি গিলাকে একবার খাচ্ছে না চাই ভিডিওটা শেষ করে দিলি।